হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্যরকম ভিডিও বানাবো। আজকে হচ্ছে আমার বাড়িতে মাংস রান্না হবে। আমি সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম। তো ভিডিওটা শেষ অবধি সবাই দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আদা, রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি কাটিনি, কম কম কেটেছি। তো তেলে আগে শুকনো লঙ্কা আর শুকনো জিরে কিছু দিয়ে দিয়েছি, তারপর তার উপরে চিনি দিয়ে চিনিটা রং ফুটতেই তার উপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা মানে নেড়ে নেবো একটু, নেড়ে নেওয়ার পরে তার উপর স্বাদ মতো লবণ দেবো, বেশি দেবো না, যেহেতু লবণ ওই আলু পড়বে তরকারিতে, আলু ভাজাতে লবণ দেওয়া আছে, তারপরে মাংসতে লবণ মাখানো আছে, তার জন্য ওই স্বাদ মতো ওই পেঁয়াজে যেরকমই লাগবে সেরকমই লবণ মাখিয়ে নিলাম, সেরকম লবণ দিতে হবে। তো সেটা নেড়ে চেড়ে নিতে হবে, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হতে দেবো একটু। তারপর রসুন বাটাটা আমি দেখাতে পারিনি, তো রসুন আর আদা বাটা আমি করে রেখেছিলাম, তো রসুন বাটা দিয়ে দিলাম, তাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেবো। দেওয়া একটু অন্য রকম হয়ে যাবে, অন্য রকম কালার চলে আসবে পেঁয়াজের, এবং তারপরেই দেখো নাড়তে নাড়তে অনেকক্ষণ পরেই একটা কালার চেঞ্জ হয়ে যাবে, দেখো আমি নাড়ছি অনেকক্ষণ ধরে, নেড়ে করতে হবে, টাইম দিয়ে রান্না করতে হবে, সঙ্গে সঙ্গে হবে না। দেখো তারপরে টমেটো দিয়ে দিলাম, ওটাকে নাড়তে নাড়তে ওটাকে হতে দিই, ওটা একটা মশলা অন্যরকম হবে, ওটা হতে দিলাম। আর মাংসে আগে থেকে আমি লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম। তো দেখেছো মশলার কালারটা অন্যরকম হয়ে চলে এসছে। তারপরে আদা দিয়ে দিলাম, মানে ওই পেঁয়াজ, রসুন, টমাটো হয়ে এলে আদা দিয়ে দিতে হয়, আদা দিয়ে দিলাম। ওটাকে নেড়েচেড়ে ভালো করে ওই আদাটাকে মাখতে হবে, ভালো করে কষতে হবে। তাই কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একটু জল লাগবে কিছুক্ষণ, মানে তার আগে হলুদ আর শুকনো লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেব, কারণ হলুদটা তো মাংসে মাখানো আছে, বেশি দেবো না, তাই কমই দেব। আমি গুঁড়ো লঙ্কা দিলাম, আর কালার লঙ্কা যদি থাকে সেগুলো দিলেও হয়, একটু কালারিং হবে তরকারিটা। আমি এমনি পিওর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, ওটাকে হালকা একটু নেড়ে নিতে হবে। তারপরে একটু জল দিয়ে দিতে হবে, ওটাই বাটা ছিল, তো ওই আদা রসুন বাটা ওটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, ওটাকে নেড়ে চেড়ে একটু, ওটাই আদা ছিল তো একটু জোরে ছিল, সেগুলোও গেছে, একটু নেড়ে চেড়ে নিলে তারপরে একটু জল দিতে হবে, যেরকম জল লাগবে সেরকম জল দিতে হবে। ওটাকে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে মশলা থেকে ততক্ষণ মাংস দেওয়া যাবে না। আমার মশলায় তেল ছেড়ে গেছে, তাই আমি মাংস ঢেলে দিলাম। ওই যে হলুদ, লবণ আর তেল মাখানো ছিল, ওই মাংসটা আমি দিয়ে দিলাম মশলায়। এবার মাংসে ভালোভাবে ওই মশলাটাকে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিলে তারপর ওকে কষতে টাইম দিতে হবে। কষা মাংস হয়ে এলে দেখো আমি কষছি, তো টাইম লাগবে, যথেষ্ট টাইম লাগবে, মাঝখানে নেড়ে রাখতে হবে, নাহলে মশলা বসে যাবে। আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ হতে দিই, দেখো নেড়ে চেড়ে যখন তখন নেড়ে রাখতে হবে, কিছুক্ষণ ওটাকে হতে দিই, মাঝখানে নাড়তেও হবে। হয়ে এলে কালারটাই অন্যরকম চলে আসবে, দেখেছো কালারটা অন্যরকমই চলে এসছে, দেখেছ। আলু দিয়ে দিয়েছি আমি, আলু দিলাম, আলু আমি ভুল বলে ফেলেছি, আলুটা তখন দেইনি, মানে ভুলে বলে ফেলেছি, আমি আলুটা দিলাম। এবার আলুটা যেহেতু ভাজার সময় সিদ্ধও হয়ে গেছিলো,
শক্ত নেই, তাই মাংসটা একদম কষা হয়ে গেলে তারপরে এই আলুটা দেবো। যেহেতু আলুটা শক্ত নেই, আলুটা যদি শক্ত থাকতো একটু আগে দিতে হতো, মাংস হওয়ার আগে কষা মানে একটু শক্ত থাকতো সেরকম অবস্থায় আলুটা দিতে হতো। মাংসও হয়ে গেছে আর আলুটাও হয়ে গেছে, তাই আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল ঢেলে দিলাম। পরিমাণ যেরকম জল লাগবে, আমি যেরকম মানে তরকারিতে জুস রাখা হবে তরকারিতে বা জল মানে সেরকমই জল দেব। আর একটু জল লাগবে তাই জল আর একটু ঢেলে দিলাম। তো মাখিয়ে নিতে হবে জলটা, মাংস ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তরকারিটা। তো আমি তো রান্নাটা দেখলাম প্রায় শেষের পথে। তো কীরকম লাগলো অবশ্যই প্লিজ সবাই জানিও। জানি ভুল হয়েছে, আমি বলতে একটু ভুল করে ফেলেছি, তো প্লিজ কেমন হলো জানিও। পুরো রান্নাটা তোমাদেরকে দেখালাম। তরকারিটা ফুটছে, হয়ে এসছে তরকারিটা। তারপরে ওই গরম মশলা আমি ভেজে রেখেছিলাম, মানে ওই এলাচ, কাঠ আর লবঙ্গ, ওগুলো ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম। তরকারিটা হয়ে যেতে মাংসের চারিদিকে ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার রাখার পরে দেখছো খেতেও বসে গেছি। তো কীরকম হলো অবশ্যই জানি। আমার রান্না কমপ্লিট। তো রান্নাটা কীরকম হলো তোমরা সবাই আমাদের জানিও। রান্নাটা শেষ করে পুকুরে সব কিছু ধুতে এসে আমি তোমাদেরকে মানে পুকুরে দাঁড়িয়ে এসে ভিডিওটা বানাচ্ছি। শুরু করেছি ওই ভিডিওটা পুকুরের কাছে। তো তোমরা হয়তো ভাববে যে এখানে মানে রান্না শেষ করে এরকম জায়গায় ভিডিও বানাচ্ছি কেন, মানে ধুতে এসে রান্না শেষ করে এইখানে এসে ভিডিওটা বানাচ্ছি। তো কীরকম লাগলো রান্নাটা, এবং এরকম যদি আরও ভিডিও চাও প্লিজ কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে প্লিজ 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 সবার কাছে অনুরোধ আমার, যাতে আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এটাই আমার অনুরোধ। আর ভিডিও বেশি বড় করব না। কেমন লাগলো সবাই জানাও আমাকে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।